আওয়াবিন নামাজের ব্যাপারে সময় নিয়ে ইখতিলাফ আছে যে সেটি কি মাগরিবের পরে নাকি চাষের সময়, এই নিয়ে কিছু মতানৈক্য আছে। এই আওয়াবিন নামাজ পড়লে কি উপকার হয়, কোন সময় কিভাবে পড়বেন, তার নিয়ত কিভাবে করবেন এবং এই ইখতিলাফের সমাধান কি, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের সামনে তুলে ধরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু নফল নামাজের শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজেও সেগুলি আমল করতেন, যে নামাজগুলি আমাদের অনেক উপকারে আসবে। যেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ফরজের হিসাব নেবেন, সেদিন কিন্তু নফলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতিগুলি পূরণ করবেন। তো আওয়াবিন নামাজ কোনটি? আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ অভিমুখে হওয়া। আওয়াবিনা মানে তাওয়াবিনা, যারা তাওবাকারী। এই আওয়াবিন শব্দটি কোরআন কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি আয়াতের মধ্যে আছে রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব সবকিছু জানেন যা তোমাদের অন্তরে আছে। তোমরা যদি নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আওয়াবিন অর্থাৎ যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। অন্য একটি আয়াতের মধ্যে আছে ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। এই যে আওয়াব, আওয়াবিন, এই শব্দগুলি কোরআনেও আছে। এখন সালাতুল আওয়াবিন বলতে এই ব্যাপারে প্রচুর ইখতিলাফ আছে। তো সহিহ হাদিস দ্বারা জানা যায় যে আওয়াবিন বলতে, আওয়াবিনের সালাত বলতে শাস্ত্রের নামাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ সূর্য যখন একটু গরম হয়ে ওঠে 9টা থেকে 9টার পর থেকে, তখন থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত যে সময়টা, এই সময় 2 রাকাত নামাজ পড়াকেই বলা হয় আওয়াবিনের নামাজ। এটাই সহিহ কথা। তবে কোনো কোনো হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلنا له بعبادة 12 سنة। এই হাদিসটি তিরমিজি শরীফের 435 নম্বর একটি হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, মাঝখানে কোনো অশ্লীল কথাবার্তা বলে না, কোনো মানুষের সাথে কথা বলে না, মাগরিবের সুন্নত নামাজ আদায় করি সাথে সাথে 6 রাকাত নামাজ পড়ে, তাহলে এই 6 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে আওয়াবিন বলা হয়নি। তাহলে এখানে আমরা একটু সমন্বয় করতে পারি এইভাবে, যে আওয়াবিন বলতে, আওয়াবিন সালাতুল আওয়াবিন বলতে শাস্ত্রের নামাজই, অর্থাৎ সূর্য যখন গরম হয়ে ওঠে তখন থেকে শুরু হবে 2 রাকাত নামাজ আমরা পড়ব এশা এবং মাগরিবের মাঝখানে। বিশেষ করে মাগরিবের সালাত শেষ করার সাথে সাথেই কোনো মানুষের সাথে কথাবার্তা না বলে, অশালীন কোনো কথাবার্তা না বলে, ওই যায় নামাজের থেকেই 6 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। তো এই নামাজ পড়ার জন্য নিয়ত কিভাবে করবেন? এখানে কি আওয়াবিন উল্লেখ করবেন? না, আওয়াবিন উল্লেখ করার দরকার নেই। আরবিতে কোনো নিয়ত করারও দরকার নেই। বরং মাগরিবের নামাজ শেষ করেই আপনি 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটা কিভাবে করবেন? শুধু মনে মনে থাকবে যে আমি আল্লাহর হস্তে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এরপরেই সূরা ফাতিহা পড়বেন, অন্য যে সূরা পারেন পড়বেন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত সালাম ফিরাবেন, 2 রাকাত শেষ। আবার মনে মনে নিয়ত করবেন আল্লাহর হস্তে বা আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এইভাবে সহজ মনে মনে নিয়ত করে আপনি 6 রাকাত নামাজ পড়বেন মাগরিবের পরে। এই নামাজটি আপনার আওয়াবিন নামাজ হিসাবে গণ্য হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাগরিবের পরে আলাদাভাবে 6 রাকাত নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়, অনেক হাদিসে এই কথাগুলি উল্লেখ আছে। কাজেই এই নামাজগুলি আমাদের পড়া উচিত। সালাতুল আওয়াবিন বলতে শাস্ত্রের নামাজ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়েছেন বলে প্রমাণ আছে। এই নামাজও যদি আপনি আদায় করেন, এটাও সালাতুল আওয়াবিন হিসেবে গণ্য হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 রাকাত নামাজের মাধ্যমে 12 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। ফিকাহ কিতাবে আরেকটি বলা হয়েছে যে কেউ যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে
আরও 4 রাকাত নামাজ পড়ে, তবুও তার সালাতুল আওয়াবিন হিসেবে গণ্য হবে। 4 রাকাত পড়লেও সালাতুল আওয়াবিন হিসেবে গণ্য হবে, আর 6 রাকাত পড়লে তো হবেই। এই জন্য যারা পারেন মাগরিবের সুন্নত পড়ার পরে 6 রাকাত পড়বেন, অথবা কমপক্ষে 4 রাকাত পড়বেন, অথবা সর্বনিম্ন 2 রাকাত হলেও পড়বেন। ইনশাল্লাহ এই নফল নামাজ আমাদের কত যে উপকারে আসবে, যেদিন হাসরের মাঠ কায়েম হবে সেদিন আমরা বুঝতে পারবো।